এখন বাজে ঘড়িতে 5:35 নিয়ারলি। তো এখন বারবিকিউ করছি, এই বছরের জন্য প্রথম বারবিকিউ করছি আজকে। তো আকসার জবে চলে যাবে, তার জন্য আগে একটুখানি চুলা জ্বালিয়ে নিয়ে করে নিচ্ছি। এখানে কিছু কাবাব দিয়ে দিলাম, কিছু উইংস দিয়ে দিলাম, একটু টার্ন ওভার করে দিচ্ছি, আর 2টা লেগ পিস দিয়ে দিয়েছি, যেহেতু সে জবে চলে যাবে। আর এই বছরের প্রথম আজকেই বারবিকিউ চুলা জ্বালালাম, অন্য ইয়ার তো 3-4 বার খাওয়া হয়ে যায়। তো ঠিক আছে, এগুলা হোক, পরে আবার আপনাদের সাথে শেয়ার করব আর দেখাচ্ছি কি কি ছিল আজকের আয়োজনে। আজকে বারবিকিউর আয়োজনে যা যা ছিল তা হচ্ছে এই যে চিকেন কিমা, এটাতে এক ভুল করেছি, এই যে বেশ অর্ধেকটা তো দিয়ে দিলাম এখন চুলায়। আর এখানে আছে চিকেন লেগ উইংস, আস্তে আস্তে করব। আর এখানে হচ্ছে পটেটো, এটা আমার ছেলের এবং আকসারের খুবই পছন্দের, ইভেন তো আমারও পছন্দের, তাই এটাও নিয়ে নিলাম। তো এবার যেহেতু হঠাৎ করে এক্ষুনি ইচ্ছে করলো, এক্ষুনি তৈরি করতেছি, তার জন্য গার্ডেন একদমই মেসি অবস্থায় আছে। এই যে কোনো কিছুই ক্লিন করিনি। আজকে আবার অ্যাকুরিয়াম ক্লিন করলাম, রিমিকে ব্রিডিং করাতে নিয়ে গেলাম, রিমি এখন ওই বাসায় আছে, এটার ব্লগ আসবে ইনশাল্লাহ। আর রিমির জন্য এই যে অ্যাপেল শুকাচ্ছি, আগে তো আমার জিলমিলের জন্য অ্যাপেল ক্যারট শুকাতাম, এখন রিমির জন্য শুকাচ্ছি। আর এটা হচ্ছে পাইনঅ্যাপেল, এগুলো শুকাচ্ছি, ধোয়া অনেক। আর এবছর আমার বাগানে কোনো কিছুই করা হয় নাই। এই হচ্ছে বাগানের আপডেট, পরে একসময় শেয়ার করবো না। কিছু গোলাপ আর এই কয়টা ফুল ছাড়া আর কিছুই নেই। বাগান এখনও আমি ক্লিন করিনি, এই বছর ক্লিন করেছি, বাট ওই রকমভাবে বাগান ফুলে এবং সবজিতে হারা বড়া হয়নি, যেটা আমি বলি হারা বড়া, সেটা হয়নি। আর এটা হচ্ছে বত্তা শাক, এটা আমি লাগাইনি, বিচিও ছিল না, আম্মাকে সব দিয়ে দিয়েছিলাম। মাটিতে যেইগুলা ছিল পুরানো সেগুলা থেকে এটা হয়েছে। এই যে মাশাল্লাহ যা হয়েছে অনেক। এখানেও আছে কিছু, এই যে বত্তা শাক আর সানফ্লাওয়ারের চারা অ্যাজ ওয়েল। এখানে ডাটা বুনছিলাম, ডাটা হচ্ছে না, একটু একটু করে হচ্ছে এখন, বেশিরভাগই বত্তা শাক। ওই যে বললাম না আমি বুনিনি এই বছর কিছুই, মাটিতে যা ছিল সেখান থেকে হয়েছে। আর তাছাড়া আমার বত্তা শাকের বিচিও ছিল না। আর প্রচুর হিট, প্রচুর রোদ, গরম প্রচুর। তারপরেও আকসারের জন্য একটু করে আমি চুলাটা জ্বালিয়ে নিয়ে বারবিকিউ করে নিচ্ছি। ওই যে বাগান মেসি, বাগানও এখন ওই মানে ওই রকমভাবে গুছিয়ে নেইনি, রোদের জন্য বাগানে আসা যায় না, গরমের জন্য। তো এগুলা হোক, পরে আবার আপনাদের সাথে শেয়ার করব। প্রথম বেচ দিয়ে দিলাম, এখন সেকেন্ড বেচে দিছি, মানে কাবাব দিলাম। আর ওই প্রথম বেচের চিকেনগুলো এখনও হয়নি, উইংসগুলো হয়ে গিয়েছিল, আর উইংস দিয়ে দিয়েছি। এই যে খাওয়া শেষ। কেমন হয়েছে আশা? আলহামদুলিল্লাহ। এটা নিজের প্রশংসা নিজে না, আমার বাসায় বারবিকিউ যারা খেয়েছে আলহামদুলিল্লাহ সবাই খেয়ে খুব প্রশংসা করতো, এটা আমার জন্য একটা ব্লেসিং। আর আমি বারবিকিউ পোড়ানোর পর সুন্দর করে যে সার্ভ করব সেই সুযোগটা আর হয় না, কারণ সবাই নিয়ে খাওয়া শুরু করে দেয়। যেমন আজকেও সবাই খেয়ে ফেলছে, একটু ভিডিও রেকর্ড করব সেটা আর করা হয়নি, যেহেতু আমি একটু ব্লগ করি, ব্লগের জন্য একটু রেকর্ড করব সেটাও হয়নি। বাট আলহামদুলিল্লাহ সবাই খেয়ে খুব পছন্দ করে, এটা আমার জন্য সবচেয়ে বড় ব্লেসিং। এখন সেকেন্ড পেজে এগুলো হচ্ছে। আর আমি খুব স্পাইসি দেই এতে বারবিকিউতে। আর বারবিকিউ নিয়মই হচ্ছে আপনি যত স্পাইস দিবেন তত আপনার বারবিকিউ টেস্ট হবে। জানি না কেন সবাই আমার বারবিকিউ এত পছন্দ করে, এটা হয়তো আমার ওই যে বললাম একটা ব্লেসিং। আমি খুব লাকি, সবাই আমার বারবিকিউ পছন্দ করে খেতে, এটা আমি গর্ব করে বলি। সবাই খুব পছন্দ করে। যে এমনও ভাইয়া আছে তারা বলে যে অনেক বারবিকিউ খেয়েছে অনেক জায়গায়, বাট আমার বারবিকিউর মতো নাকি বারবিকিউ হয় না। এটা শুনে হয়তো অনেকে আবার বলবেন নিজের প্রশংসা নিজে করতেছি। আমার এখানকার ফ্রেন্ডরাও বলবে যে ও নিজের প্রশংসা নিজে করতেছে, ডাজন্ট ম্যাটার কে কী বলতেছেন, বাট আমি জানি আমার বারবিকিউ খেয়ে সবাই কি বলে। আলহামদুলিল্লাহ এটার জন্য। পটেটোগুলো হয়েছে মানে একটু দেখো। এই যে ওইখানে আমার জিলমিলকে আমরা যে মাটি চাপা দিয়েছিলাম ওইখানে
যে ঝিলমিলের এখানেও আমি ফুলের গাছ লাগিয়ে দিয়েছিলাম কামোমিলা, যেটাকে আমি কামোমিলা বলি আর কি। ফুল হয়েছে মার্শাল্লাহ অনেক। ওর ইয়েটা একটু আর ঘাস হয়ে গিয়েছে, এটা ক্লিন করতে হবে। এখানেও আমার ডাঁটা শাক বুনছিলাম, হয়েছে বত্তা শাক। আর এগুলো আমি ইচ্ছে করে কাটি না, এখানে ওই যে সাদা সাদা সুন্দর সুন্দর ফুল হয়, এই জন্য আমি এই গাছটা কাটি না। এটাকে আমি সুন্দর করে এই ফ্রান্সের মধ্যে বাইয়ে দেই, এতে করে সুন্দর ফুল ফুটে যখন ফুলগুলা নষ্ট হয়ে যায় তখন আমি এগুলাকে আবার কেটে দিই। এই যে এগুলা হয়েছে, এগুলা নিয়ে যাও। হট কিন্তু হট না, ওঠানো ওইটা উঠাই না, এই পাশেতে উঠানো। ওই যে ইয়েটা নিয়ে আসো। টার্ন ওভার করতে হবে আরেক পাশ। অন্য ইয়ারে তো এই যে এটা উঠাও, এটা নিয়ে নাও। অন্য ইয়ার তো আমার বাগানে ফুলে অনেক ভরপুর থাকে, এবছর সেটা কিছুই হয়নি। এটা রাখো, এটা একটু থাকুক। আর পটেটোগুলো টার্ন ওভার করো, পটেটোগুলো এটা আরেকটু থাকুক, পটেটোগুলো টার্ন ওভার করো। ওই দুটাকে করে দাও। দ্যাটস ইট। আমি পরে আবার ইয়ে করবো ওইভাবে, এটা সরাই দাও, এটা তো ইয়েতে থাকবে না। এটা না, এটা না করলেও পারতা, বিকজ না আমি তো এমনি উল্টাই দিব, শিকটা ধরে উল্টাই দিব। আগে বলো না, এটা উল্টায় পাশে দাও। ওকে যাও, তুমি খাও। এই যে আমার বাগানে এই ফুলগুলাই এখন আপাতত আছে ফুলের মধ্যে। আর এখানে তো এই ফুল গাছগুলোতে অনেক রজনীগন্ধা স্টিক থাকতো, এবছর কিছুই নেই, বিকজ আমি এবছর বাগান করিই নাই, যে কারণে নাই। আর এখানটায় কিছু পিটুনিয়া রাখা হয়েছে, এগুলোতে ফুল আসতেছে। এখানটাতে আমার কিনা ডালিয়া, ওই দিন আমি লিডল থেকে এই গোলাপটা কিনেছি, অনেকগুলা কুশি সহ। আর এটা তো লাস্ট ইয়ার কিনেছিলাম ডেভিড যে রোজটা। 3টা ফুল অলরেডি ফুটে গিয়ে ঝরে গিয়েছে, আরও আসতেছে, কলিও আছে আর ফুটছেও ফুল। আর এটা হচ্ছে আমার আগের কেনা ডালিয়া, 3টা ডালিয়া আমার কেনা ছিল আরও 2 বছর আগে। আর এটা সবচেয়ে গুড নিউজ, এটা আমি লাস্ট ইয়ার মানে এরকম কাটিং করে গাছ পুঁতে রাখছিলাম, সেটা থেকে এরকম কলি আসছে আলহামদুলিল্লাহ। তার মানে এরকম করে লাগালে গাছ হবে। প্রচুর রোদ বাহিরে। আর এখানে কয়েকটা রানার বিনস। আর এই যে এগুলা তো ফুটতে আছে কন্টিনিউ, কামোমিলা ফুল যেটাকে আমি বলি, কন্টিনিউ ফুটতেছে। কন্টিনিউ এগুলা ফুটতেছে। বারবিকিউ তো করে আনার পরই খাওয়া হয়ে গিয়েছে। এখানে একটা লেগ পিস রয়ে গিয়েছে। আমরা এই পানিগুলা মানে এই রুটিগুলা দিয়ে আমরা বারবিকিউ খেতে পছন্দ করি। আর এই যে রেড অনিয়ন আর কিউকাম্বার সাথে লেবু চিপে নিয়েছিল খাওয়ার সময়। পরে আমি আবার সুন্দর করে সাজিয়ে দেখাবো, যেহেতু প্রথম বেজে খাওয়া হয়ে গিয়েছে। তো ঠিক আছে, আমি বাকিগুলা করে নিই, পরে আবার দেখাচ্ছি। সেকেন্ড ব্যাচও হয়ে গিয়েছে। আমি ভিতরে গিয়েছিলাম খাওয়ার জন্য বারবিকিউ, মানে বাগানে তো বসে খাওয়ার মতো না, এত রোদ আর এত হট, গরম বেশি। এসে দেখি এই যে বারবিকিউ পুড়ে গিয়েছে। বারবিকিউ এমন একটা জিনিস, সামনে থাকতে হয়, কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হয়, টার্ন ওভার করতে হয়। তো এখন এগুলো উঠিয়ে নিয়ে যাবে আসবি ভিতরে। নাও উঠায় নিয়ে যাও, বার্ন হয়ে যাচ্ছে। টেক ইট, টেক ইট। উঠাও, এর থেকে হইলে পরে এটা রাবারি হয়ে যাবে। কুইকলি করো।
এটা দেখি হয় না, যেটা হয় না সেটা রাখো। আচ্ছা ঠিক আছে, ও পারবে না, আমি উঠাই নেই। আমি পারতাছি। এক সাইড হয়েছে, আরেক সাইড হয় না। তো আরও বারবিকিউ হচ্ছে। এখন বাসার ভিতরে এসে রিল্যাক্সভাবে একটু খাবো, যে সরে আসলে তো পুড়ে যায়। এখন এই যে এখানে কাবাব, চিকেন লেগ আর চিকেন উইংস, কিউকাম্বার, অনিয়ন, আর এই যে পানি নিয়ে নিলাম, রুটি, আর সাথে তো অ্যাজ ইউজুয়াল ড্রিঙ্কস। আমি ড্রিঙ্কস খাবো না, অল্প একটু খাবো যেহেতু আমার নিষেধ। তো এখন আমি খেয়ে নিচ্ছি। আশা করছি আমার এই বারবিকিউর ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর এই রেসিপিটা কিন্তু লাস্ট ইয়ার আমি ফুল শেয়ার করেছি, আমি কিভাবে আমার বারবিকিউর প্রিপারেশন নিই এবং বারবিকিউ কিভাবে মাখাই, কিমা কাবাব, চাপ, চিকেন লেগ, উইংস কীভাবে মাখাই সব কিছুই আমি শেয়ার করেছি ওই ভিডিওতে। কেউ চাইলে দেখতে পারেন, তাহলে আপনাদের বারবিকিউ এরকম টেস্টি এবং ইয়ামি হবে যদি আমার রেসিপি ফলো করে তৈরি করেন। তো ঠিক আছে, বাকিগুলা হচ্ছে, এখন আমরা খেয়ে নিচ্ছি।